সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। বাংলাদেশে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ডক্টর আসিফ নজরুল স্যার, তাদের কিন্তু মাস্টার প্ল্যান চলছে। কী সেই মাস্টার প্ল্যান? তারা কিন্তু -2 ফর্মুলা নিয়ে এগোচ্ছেন খুব সুপরিকল্পিতভাবে, মেটিকুলাস ডিজাইনের অঙ্গ হিসাবে -2 ফর্মুলায় এগোচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সেটা অলরেডি আওয়ামী লীগ নেতা কর্মীরা বুঝতে পারছে, কারণ তাদের উপর প্রকাশ্যে হচ্ছে যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না, তার কোনো অঙ্গ সংগঠনকে কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না, এমনকি তার যারা জোট সঙ্গী ছিল জাতীয় পার্টির মতো তাদেরকেও কোনো কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না। তাহলে আওয়ামী লীগ বুঝতেই পারছে যে তাদেরকে মাইনাস করার পরিকল্পনা চলছে এই সরকার। কিন্তু বিএনপি কি বুঝতে পারছে যে তাদেরকেও মাইনাস করার পরিকল্পনা চলছে 111-এর মতো? -2 পরিকল্পনা, -2 প্ল্যান এই সরকার করতে চাইছে। কেন জানেন? কারণ এই সরকার প্রচণ্ড ভয় পাচ্ছে যে এরপরে কোনো এমন সরকার যেন না আসে যে তাদের বিপদ হতে পারে। ভয় যে পাচ্ছে তার অলরেডি এই যে 2-1 দিনের মধ্যে একটা পোস্ট করেছে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, যে রাজনৈতিক নেতারা হাত মেলাচ্ছেন আর যারা বিপ্লবী তাদের দিকে ফাঁসির দড়ি এগিয়ে যাচ্ছে। তারা কিন্তু ভয় পাচ্ছেন যে এমন কোনো সরকার যেন না চলে আসে কোনোভাবে যে তাদের বিপদ হতে পারে। এই সরকারকে পেছন থেকে একেবারে মাস্টার প্ল্যান হিসাবে সমর্থন দিয়ে আছে কিন্তু জামাতে ইসলামী, এবং প্রশাসনের মূল জায়গাগুলো কিন্তু এখন জামাতে ইসলামীর একচ্ছত্র প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে বিএনপি কী করছে? বিএনপি লোকালি আওয়ামী লীগের ঘরবাড়ি ভাঙছে, ব্যবসা লুটপাট করছে, জমি জায়গা দখলদারি করছে। মানে আওয়ামী লীগের যারা লোকাল নেতা বা বড় নেতা নেতৃত্বের ফিল্ডে বিএনপি দাপট দেখাচ্ছে, যত অন্যায় অপকর্মগুলো করছে। আর জামাত সূক্ষ্মভাবে একেবারে প্রশাসনের সর্বস্তরগুলো কিন্তু ধীরে ধীরে জামাতে ইসলামের লোক সব জায়গায় বসে গিয়েছে। এখন এই যে মাস্টার প্ল্যান, মেটিকুলাস ডিজাইন, যেটা ডক্টর ইউনূস সাহেব এবং আসিফ নজরুল সাহেব, তারপরে নাহিদ ইসলামরা করছেন, মাহফুজ আলম তারা করছেন, এই যে মেটিকুলাস ডিজাইন। কী সেই মেটিকুলাস ডিজাইন? তারা কিন্তু এত সহজে ভোট করতে চাইবে না। যদি এই সরকারকে আন্দোলন করে বাধ্য করতে পারে বিএনপি আওয়ামী লীগ, তাহলে ভোটে যাবে, নাহলে কিন্তু এই ধারে কাছের মধ্যে ভোট করার কোনো চিন্তা ভাবনা এই সরকারের নেই। কেন নেই? কারণ অলরেডি একটা অধ্যাদেশ জারি করা হয়েছে। সেই অধ্যাদেশ নিয়ে আমি অন্য একটি ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব, তাই এখানে বিস্তারিত আলোচনা করছি না। মানে এই সরকারের কোনো কার্যক্রম নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, আদালতে কোনো মানে আবেদন করা যাবে না। বিস্তারিত একটা ভিডিও, অন্য ভিডিও দেবো, তাই আলোচনা ওটার দিকে যাচ্ছে না। যাই হোক, এরা প্রচণ্ড ভয় পেয়ে এখন চাইছে যে তাড়াতাড়ি ভোট তো করবেই না, এবং এমন সময় ভোট করবে যখন বিএনপি বা আওয়ামী লীগ কেউ ক্ষমতায় আসার মতো জায়গায় থাকবে না। এই যারা সমন্বয়ক, ছাত্র, মানে এরা এদের দিয়ে একটা দল করিয়ে সারা বাংলাদেশ জুড়ে যখন তাদের একটা প্রাধান্য বিস্তার হয়ে যাবে, কমিটি গঠন হয়ে যাবে, সংগঠিতভাবে একবারে সারা বাংলাদেশ একবারে তারা প্রাধান্য বিস্তার করতে পারবেন, সেই মুহূর্তেই তারা ভোটে যাবেন। তার আগে কিন্তু তারা ভোটে যাবেন না। এবং তারেক রহমান আওয়ামী লীগের আমলে না হয় আসতে পারেনি, এখন আসতে পারছেন না কেন? তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে, কেসগুলো আছে, সেগুলো উইথড্র করছে না কেন সরকার? তার মানে কি? তারা চায় না, কারণ অলরেডি খালেদা যে অসুস্থ, সে রাজনীতি করতে পারবে না, তাই তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। এখন ওদিকে যদি তারেক রহমানকে মাইনাস করা যায়, আর এদিকে যদি শেখ হাসিনা এবং তার পরিবারকে মাইনাস করা যায়, ব্যাস, তাহলে -2 ফর্মুলা হয়ে গেল। তাহলেই কিন্তু বিএনপি বা আওয়ামী লীগ সেইভাবে দাঁড়াতে পারবে না। এরা কিন্তু এটা জানে, কারণ সেইভাবে দাঁড়াতে গেলে অন্তত 10-15 বছর দাঁড়াতে পারবে না। যদি বিএনপির খালেদা জিয়া, তারেক রহমানকে মাইনাস করে দেওয়া যায়, 1 ওদিকে গেল, আর এদিকে 1 হচ্ছে শেখ হাসিনা এবং তার ছেলে জয়। এই যে এই দুটো ফ্যামিলিকে এই 2 যদি -2 ফর্মুলা,
তাহলেই কিন্তু অর্থাৎ বিএনপিকে মাইনাস মানে খালেদা জিয়া আর তারেক রহমানকে মাইনাস করা মানে বিএনপি মাইনাস হয়ে যাবে। আবার এদিকে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় এই দুজনকে মাইনাস করা মানেই এদিকে আওয়ামী লীগ মাইনাস হয়ে যাবে। এই -2 পরিকল্পনা কিন্তু তাদের মনে একেবারে সূক্ষ্মভাবে পরিকল্পনা করে এগোচ্ছেন এবং এই মাস্টার প্ল্যানের অংশীদার কিন্তু জামাতে ইসলামী। তারা জামাতে ইসলামীকে সঙ্গে নিয়েছে, কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র সংগঠনকে প্রতিষ্ঠা করার জন্য জামাতে ইসলামীকে তারা কিন্তু সঙ্গে রাখবে। কারণ জামাতে ইসলামী সরকার আসলে এবং এই ছাত্রদের সম্মিলিত একটা সরকার আসলে এই উপদেষ্টাদের কিন্তু কোনো সমস্যা হবে না, সমন্বয়কদের কোনো সমস্যা হবে না, কারণ তারা এমন কিছু করবে না। কিন্তু বাকি গণতান্ত্রিক যে কোনো সরকার আসলে, আওয়ামী লীগ আসলে তো বুঝতেই পারছো ওদের কী সমস্যা হবে, সেই ভয় ওরা পাচ্ছে। আবার বিএনপি আসলেও কিন্তু তাদের অনেক ভয় আছে, যার ফলে এই বিএনপি যেসব অপকর্মগুলো করছে, মাঠে ঘাটে চাঁদাবাজি, ঘরবাড়ি দখল, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা, যত অপকর্ম দুর্নীতিগুলো করছে, যদিও তারেক রহমান বলছেন যে এদেরকে প্রশাসনে দিন, বিএনপি করলেও যারা এই ধরনের কাজ করছে, কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে তেমন কিন্তু ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু যখন আওয়ামী লীগকে কোণঠাসা করা হয়ে যাবে, আওয়ামী লীগকে একেবারে নিঃশেষ করে দিতে পারবে এই সরকার, তখন কিন্তু বিএনপির দিকে যখন হাত যাবে এবং যত অপকর্ম করছে বিএনপি, এই দিকে যখন প্রশাসন টার্ন নেবে বিএনপির দিকে, বিএনপির মাঠে ময়দানের কত হাজার হাজার কর্মী হঠাৎ করে জেলে চলে যাবে, তখন বুঝতে পারছেন, তখন যদি ভোট হয় সেই ভোটে টিকতে পারবে বিএনপি? আর আওয়ামী লীগের যদি সমস্ত নেতা মন্ত্রী সবাইকে একবারে দেশ ছাড়া করে জেলে ঢুকিয়ে দিলে ধরেন, আর বিএনপির ওদিকে শুরু করলো, তারপরে একবারে সমস্ত ঝাট করে একদিন শুরু করে দিল জেলে, আর বিএনপির কিছু নেতাকে ভাঙিয়ে লোভ দেখিয়ে ধরুন দলে করে নিল, তখন বিএনপি আওয়ামী লীগের আর কিছু করার থাকবে? তারা কিন্তু এই প্ল্যান এগোচ্ছে, কিন্তু এদের এই প্ল্যান সাকসেস হবে না, কারণ তারা এই সরকার বেশি দিন টিকবে না, তার কিন্তু অনেক লক্ষণ আছে, সেটা আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি, পরবর্তীতেও করব। কিন্তু বিএনপির নেতাকর্মীরা জেনে রাখুন, বুঝে রাখুন, আপনারা জানতেও পাচ্ছেন, বুঝতেও পাচ্ছেন, আপনাদের তো উভয় সংকট। এই সরকারকে সমর্থন না দিলে আওয়ামী লীগ চলে আসার ভয়, আবার আওয়ামী লীগের সঙ্গে যে আন্দোলন করতে যাবেন এই সরকারকে ফেলবেন ওই যে ভয়, মানে সেই জন্য এই সরকারকে আপনারা সমর্থন দিচ্ছেন আওয়ামী লীগের ভয়ে। আবার যদি মনে করেন এই সরকারকে মানে কঠোর আন্দোলনে যাব, সেটাও পাচ্ছেন না, আবার এই সরকার যে কর্মকাণ্ড আপনারা বুঝেও মেনে নিতে পারছেন না, আপনাদের কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, যে বিএনপি বুঝতে পারছে যে এই সরকারের মানসিকতা কী, তারা সহজে ভোট দেবে না, তারা নির্বাচন চাইছে বিএনপি, কিন্তু এই সরকার তো তাড়াতাড়ি নির্বাচন চাইছে না, কিন্তু তাদের কিচ্ছু করার নেই, তাদের হাত পা বাঁধা। এদিকে আওয়ামী লীগের ভয় যে আমরা তাড়াতাড়ি করে এই সরকারকে ফেলে দিলে আওয়ামী লীগ চলে আসতে পারে, অন্যদিকে বুঝতে পারছে যে সরকার তাদের বিরুদ্ধে কি করছে, সরকারের প্ল্যান কি, কিন্তু তাদের কিচ্ছু করার নেই। তাই বিএনপি নেতাকর্মীরা খুব সাবধান কিন্তু ভাই, যদি এরা সাকসেস হয়ে যায় তাহলে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ -2, আর এই -2 ফর্মুলা নিয়েই কিন্তু সরকার সূক্ষ্মভাবে এগোচ্ছে, কারণ এই উপদেষ্টারা সমন্বয়করা প্রচণ্ড ভয় পাচ্ছে তারা। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন, বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।